আমার পূর্ববর্তী বক্তা যা বলে গেছেন এরপরে বলার আর আমার ভাষা নেই, কিন্তু আমি একটু অন্য দিশায় দুই একটা কথা বলতে চাই। স্কুলের নামের সাথেই সার্থকতা, যে মহাপুরুষের নামে বিদ্যালয়ের নাম বিবেকানন্দ বিদ্যাপীঠ। স্কুল হচ্ছে মানুষ গড়ার কারিগর। সবাই হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে পারবে না, কিন্তু মানুষ হতে আপত্তি নেই। এখন আমাদের সমাজে মানুষের বড় অভাব। আপনারা জানেন, স্কুলের মধ্যেই শিক্ষক তৈরি হয়, স্কুল থেকেই বিজ্ঞানী তৈরি হয়, স্কুল থেকেই সবকিছু তৈরি হয়। আবার সেই স্কুলে পড়া ছাত্রছাত্রী অমানুষ হয়, নেশায় ভুক্ত হয়, সমাজকে বিপর্যস্ত করার জন্য মানুষ তৈরি হয়। আমার আবেদন থাকবে প্রথমে বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীদের বা তাদেরকে কিছু বলার অপেক্ষা রাখে না। এটার সাথে সাথে একটা সামাজিক দায়িত্ব আমাদের এসে যায়, এটা কিন্তু করতে হবে। যারা ট্যালেন্ট আছেন তারা নিশ্চয়ই প্রশংসা পাওয়ার, আমাদের সমাজ গড়ার ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে হরিকৃষ্ণবাবু সুন্দরভাবে কিছু ছাত্রের উল্লেখ করেছেন। এখানে আমাদের উদয়পুরের একটা গর্ব রমেশ স্কুল। আমিও সেই স্কুলের একজন ছাত্র। আর আমার দাদা বলছে এই কারণে, ওনার ছোট ভাই পরিমল চক্রবর্তী যিনি ডাক্তার, উনি আমার ক্লাসমেট। সুতরাং পরিমলের দাদা মানে আমার দাদা, সেই দাদা। উনি রমেশ স্কুলে পড়েছেন, শিক্ষকতা করেছেন, এখন এখানে সম্পাদক হিসেবে, সেক্রেটারি হিসেবে এই স্কুলটাকে 42 বছর ধরে প্রতিষ্ঠা করে এই মাত্রায় নিয়ে গেছেন। রমেশ স্কুলের সব ছাত্রকে এই ধরনের হয়েছে হয়নি। রমেশ স্কুলের ছাত্র ইসরোতে আছে। সারা ত্রিপুরার যে প্রথম দিকে আগরতলা নেতাজি স্কুল, উদয়পুরের রমেশ স্কুল। এখন শুধু রমেশ আর নেতাজি নয়, এখন অনেক স্কুল তার সাথে এসে গেছে। কিন্তু আমি এই প্রসঙ্গে বেশি বলবো না, কারণ মার কাছে মার বাড়ির গল্প বলা ঠিক না। যারা শিক্ষকতা করছেন, যারা এখানে রিটায়ার হয়েছেন, যারা এই স্কুলটাকে এই মাত্রায় নিয়ে গেছেন, যার সাফল্যের আংশিক, আমাদের শামসুদ্দৌলাবাবু বলছেন আমি আরো কিছু বাদ রেখে গেছি। তার মানে সাকসেসের অনেক স্টোরি আছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইব, আমাদের সমাজে এখন তিনটা জিনিস সবচেয়ে বেশি আমাদেরকে ব্যথিত করছে, আক্রান্ত করছে। এটা হচ্ছে নেশা। আপনি স্কুল থেকে যত পরিবেশটা সুন্দর রাখুন না কেন, পরিবেশগতভাবে যদি আমরা স্কুলের বাইরে এসে এমন একটা পরিবেশ থাকে যেটার মধ্যে থেকে আমাদের যুবক যুবতীদের অন্য পথে পরিচালিত করার জন্য একটা অংশ বা একটা লোক বিভ্রান্ত হচ্ছেন, তাহলে সমাজটাকে তারা যেমন উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন বিভিন্ন দপ্তরে, আবার একটা অংশ এই নেশার ঘুরে পড়ে আমাদের সমাজটাকে কলুষিত করছে। এখন এই পড়াশোনার সাথে সাথে কাছে থাকবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। এই জিনিসটা আমাদের একটু চিন্তা করতে হবে। এখনকার সময় আমাদের ছেলে মেয়েরা নেশাগ্রস্ত হয়ে, যার জন্য আমাদের সরকার বলছে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করবে। এটা তো একার পক্ষে সম্ভব না, সবাইকে এগিয়ে আসতে হবে। আমি বিস্তারিত ব্যাখ্যা করবো না। আপনারা এখানে যারা আছেন গুণীজন, যারা আছেন এখানে ছাত্রছাত্রী, এমন ট্যালেন্ট স্কুল, সেখানে ভেঙে বলার অপেক্ষা রাখে। দ্বিতীয় যেটা একটা বেধি, আপনাদের স্কুলে হয়তো নেই, রমেশ স্কুলে হয়তো নেই, উদয়পুরে হয়তো নেই, কিন্তু যারা টিনএজার, অপরিণত বয়সে একটা বাল্য বিবাহ যেটা আগে প্রচলন ছিল, এখন কিন্তু ইমেচিউর, এই একটা প্রবণতা প্রতিদিন প্রতিনিয়ত থানাগুলিতে গেলে পরে আমরা যেহেতু বিধায়ক, আমাদের কাছে প্রায় ফোন আছে।